পাহাড়, সমুদ্র আর বিস্তৃত বালিয়াড়ি সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগে সবসময়ই পর্যটকের আনাগোনা থাকে কক্সবাজারে। আর বিশেষ কোনো দিবস বা টানা ছুটির দিন হলে তো কথাই নেই। তবে এবারের পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে বিরাজ করেছে ভিন্ন চিত্র। নির্বাচনের পর এবং রমজানের আগ মুহূর্ত হওয়ায় ভিড় তুলনামূলক কম। তবে যারা এসেছেন তারা নিজেদের মতো করে প্রকৃতির সৌন্দর্য ও আনন্দ উদযাপনে মেতে উঠেছেন। কেউ ফুল হাতে প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন দিবসটি উদযাপন করতে। এই দিনে হয়তো প্রিয়জনকে ফুল দেওয়া হয়। আমার প্রিয়জন বলতে আমার মা বাবা, তাদের জন্য আমার ভালোবাসা সবসময়। কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল, এই জন্য আজকের দিনটার জন্য ওদের জন্য ফুলই থাকবে। এই বিশ্ব ভালোবাসা দিবস তো আসলে সর্ব জায়গায় সব স্থানে এই দিবসটা পালন করা হয়ে থাকে। বিশেষ করে যারা কাপল আছে এবং যারা মনের মানুষ আছে, তারা মনে করেন আজকের দিনটা তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দিনটাতে তারা মনে করে তাদের আরও বেশি ভালোবাসা প্রয়োজন, আরও বেশি তাদেরকে একটু যত্ন, একটু কেয়ার করার প্রয়োজন। তাই আমরা সবাই আসলে এই জিনিসটা পালন করতে চাই, একটু স্মৃতি ধরে রাখার জন্য। থেকে এখানে কক্সবাজারটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি যে কয়বার আসছি তোর সাথে আসছি, আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে এই স্পেশাল দিনে আসার পরে আরো অনেক বেশি ভালো লাগতেছে, যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আর কি। কক্সবাজার এমন একটা জায়গা, এমনিতেই মানুষের মনকে আকর্ষণ করে। আরও প্রিয়জনকে নিয়ে যদি কক্সবাজারে আসা যায়, ঘোরা যায়, তাহলে ওই দিনটা তো আরও সুন্দর। কারণ সুন্দর জায়গায় সুন্দর মানুষকে নিয়ে আসলে খুব ভালো লাগে। কক্সবাজারে বরাবরই ভালো লাগে আসতে, কিন্তু এরকম আজকে ভালোবাসা দিবসে দুইজন বন্ধের দিন থাকাতে আসতে পেরেছি, খুবই ভালো লাগতেছে। দুইজন মিলে ভালোবাসাটা আসলে ব্যস্ততার মধ্যে শেয়ার করা হয় কম, একটু ঘুরতে আসলে অনেক কিছু শেয়ার করা হয় দুজনের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়ে। জাস্ট এটাই বলা যে প্রচন্ড ভালোবাসি, ভালোবাসতে চাই আজীবন। হোটেল, মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন পরবর্তী ও রমজান মাস শুরুর আগ মুহূর্ত হওয়ায় কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগম ঘটেনি। নির্বাচন পরবর্তী সময়ে আসলে অ্যাট এ টাইম ভালোবাসা দিবসও পড়ছে এবং তার কিছুদিন পরেই রোজা, যে কারণে ভালোবাসা দিবসে কাঙ্ক্ষিত পর্যটকের আগমন কক্সবাজার হয়নি। সবাই ব্যস্ত ছিল এবং গাড়ি বন্ধ ছিল, নির্বাচন একটা সিদ্ধান্ত, আবার সামনে রোজা, এ কারণে সেই রকম পর্যটকের আগমন কক্সবাজার ঘটে না। এই বছর ব্যতিক্রম আর কি। পর্যটক নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা আছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ। এখানে কয়েকদিন ধরে তো ছুটি চলতেছে, যে ছুটিতে কিন্তু পর্যটকরা এখানে আসে। তো হাজার হাজার পর্যটক এখানে আছে, স্থানীয় পর্যটক আছে এবং আশেপাশ থেকে পর্যটক আসছে। এবং পরবর্তীতে যেহেতু আজকে ছুটি আছে, সেই ছুটিতেও সবাই এসেছে। আর বিশ্ব এই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেকে এখানে আমাদের যে ছুটিটা কাটানোর জন্য আমাদের বিচকে বেছে নিয়েছে। তো অতীতেও এরকম হয়েছে। তো এই আলোকে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা সকল ইভেন্টেই কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা শক্ত থাকে। এদিকে ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। সকাল থেকে বেলা গড়াতেই ভিড় আরও বেড়ে যায় বলে জানান বিক্রেতারা। 8টা থেকে একটু খুবই নর্মাল ছিল, 10টার পর বিশ্ব ভালোবাসা দিবসের এমনভাবে তীব্রতা অনুভব করলাম, যেটা বিশ্ব ভালোবাসা দিবস যেটা 2026 সালে অন্য রকমের হয়ে গেছে, যেটা গতকালকে ছিল পহেলা ফাল্গুন। সেক্ষেত্রে আজকে যেটা বিশ্ব ভালোবাসা দিবসের জন্য অনেকে ফুল নিচ্ছে, ছেলে মেয়ে যারা, অনেকে বলার মতো না, এটা সবাই স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা সবাই এসে ফুল নিয়ে যাচ্ছে। পর্যটক কম হলেও নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থার কারণে নিশ্চিন্তে উৎসব উপভোগ করতে পারছেন পর্যটকরা। আর ফুলের দোকান থেকে শুরু করে সৈকতের প্রতিটি কোণে যেন রঙিন আনন্দের ছোঁয়া স্পষ্ট হয়েছে। এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য আর উৎসবের মিশ্রণ কক্সবাজারকে করেছে আরও মনোমুগ্ধকর। আশরাফ বিন ইউসুফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।